ছোট পর্দার চেনা মুখ মিষ্টি হাসির নায়ক ইরফান সাজ্জাদ হঠাৎই হয়ে উঠলেন স্টাডি মোটিভেশনাল স্পিকার। নতুন সরকারের শপথের রেশ কাটতে না কাটতেই তিনি ফেসবুকে ছুড়ে দিলেন এক সতর্ক বার্তা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার সোজাসাপটা ডাক, টিকটক কম, টেক্সটবুক বেশি। নাটকের ডায়লগ নয়, বাস্তবের দৃশ্য, আর সেই দৃশ্যেই ভাইরাল ঝড়। করতে হবে, নকল আর হবে না। নিজের ভেরিফাইড প্রোফাইলে তিনি লিখেন, যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই। কথার ভেতর ছিল ভয়, মজা আর খানিকটা পুরনো দিনের কঠিন রেজাল্টের স্মৃতি। স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ছবি। ব্যাস, বাকিটা ইতিহাস। ঠিক মতো লেখাপড়া করো তো, করতে হবে। লিখলেন, তাদের এসএসসি সময়ে পাশের হার ছিল মাত্র 28%, আর তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এই মিলন সাহেবই। কথাটা যেন অ্যালার্ম বেল, একদিকে নস্টালজিয়া, অন্যদিকে সূক্ষ্ম খোঁচা, যেন বলছেন বন্ধুরা এবার কিন্তু গেম সিরিয়াস। ফেসবুক তো আর চুপ থাকে না, মুহূর্তেই 1700 শেয়ার। কমেন্ট বক্সে রীতিমতো মেলা বসে গেল। কেউ বললেন আবার সেই পুরনো দিনের মতো এসএসসি পাশ করলে এলাকায় মিষ্টি বিলি হবে। আরেকজনের খোঁচা, সবাই যদি পড়তে বসে তাহলে তোমাদের নাটক কে দেখবে। ইরফানের পোস্ট হয়ে উঠল মিম ফ্যাক্টরি। সবচেয়ে ভাইরাল মন্তব্যটি ছিল, সেই যুগের 5 পাস এই যুগে মাস্টার্স পাশের সমান। আহা, তুলনায় এই রসবধিত বাঙালির শক্তি। এক স্ট্যাটাসে শিক্ষানীতি, পরীক্ষার চাপ, সোশ্যাল মিডিয়া আসক্তি সব মিশে গেল হাস্যরসে। কেউ সিরিয়াস, কেউ স্যাটায়ারি, কিন্তু আলোচনা থামেনি। মজার বিষয় হলো, ইরফান এখানে নায়ক নন, বরং বড় ভাই। সেই বড় ভাই যে পরীক্ষার আগের রাতে বলছে এইবার কিন্তু পড়ো। আর কথায় আতঙ্ক নেই, আছে ঠাট্টার মোড়কে সতর্কতা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট, সময় বদলাচ্ছে, নিয়মও বদলাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এক স্ট্যাটাসেই যথেষ্ট ট্রেন্ড তৈরি হয়। ইরফান সাজ্জাদ তা আবার প্রমাণ করলেন। নাটকের স্ক্রিপ্ট ছাড়াই তিনি লিখে ফেললেন ভাইরাল দৃশ্য। এখন দেখার বিষয়, শিক্ষার্থীরা সত্যি বই খুলবে নাকি কমেন্টে সীমাবদ্ধ থাকবে এই বিপ্লব। ফুয়াদ রুহানি খান, এনপিবি।